জুলাইয়ের এই স্মৃতিকে ধারণ করে দেশব্যাপী যে কর্মসূচিগুলো ইসলামী ছাত্র শিবির পালন করেছে, এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মসূচিতে কতগুলো মোটো ছিল এই বছর। আমরা দেশব্যাপী মিছিল, গণসংযোগ, গণছাত্র জমায়েত, অদম্য জুলাই স্লোগানে এই আয়োজনগুলো করেছিলাম। আমাদের কথা ছিল সরকারের কাছে, জুলাইয়ে যে গণহত্যা সংগঠিত হয়েছে এই গণহত্যার বিচার অতি দ্রুত বাংলার মাটিতে কার্যকর করার দাবি ছিল। আমরা সরকারকে বলেছি, ফ্যাসিবাদের দোসর যারা ছিল, যারা আমাদের এই দেশকে দীর্ঘ 15 বছর ধরে গুম, খুন, আয়নাঘরের রাজত্ব তৈরি করেছে, সেই ফ্যাসিবাদের দোসরদেরকে বাংলার এই জমিনে অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে। সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে, যাদের তাজা রক্ত এখনো আমাদের সামনে, আমাদের চোখে জাজল্যমান, আমরা সেই শহীদের রক্তের বদলা চাই। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছিল, জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিল বর্তমান সরকার সহ সকল পলিটিক্যাল পার্টি, সেই জুলাই সনদ এবং গণভোটের রায়ের সাথে সুস্পষ্ট বেইমানি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরেও গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই। জুলাই চার্টারের কথা তারা বলে অক্ষরে অক্ষরে পালন করবে, তাদের অক্ষর যে কোনটা এটা জাতি এখনো বুঝতে পারছে না। তারা কি চাইনিজ অক্ষরে পালন করবে নাকি ফ্রান্স অক্ষরে পালন করবে, আল্লাহই ভালো জানে। আমরা তাদের বলি বাংলা অক্ষরে পালন করে অতি দ্রুত জুলাই চার্টার শতভাগ বাস্তবায়ন করে ফ্যাসিবাদ মুক্ত একটি স্বৈরাচার মুক্ত সুন্দর বাংলাদেশ এই জাতিকে আপনারা উপহার দেন। অন্যথায় আপনারা যে রাস্তা ধরেছেন, যেভাবে আপনারা দলীয়করণ করছেন, অন্ধ দলীয়করণ করে দেশকে যেভাবে লোপাট করছেন, লুটপাট করে সকল সম্পদ কুক্ষিগত করেছেন, সকল নির্বাচিত প্রতিনিধিদের বদৌলতে প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক দপ্তরগুলোতে আপনারা নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য পলিটিক্যাল ব্যক্তিদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন। এই জায়গা থেকে ফেরত আসুন, যুব সমাজ আপনাদেরকে সহযোগিতা করবে। অন্যথায় দেশকে নিয়ে আপনারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যেভাবে আবার দলীয়করণ, অন্ধ দলীয়করণে আপনারা মেতে উঠেছেন, আমরা দেখতে পাচ্ছি। বিসিএস এ কিছু খবর আমরা পেয়েছি, তারা তাদের দলীয় লোক নিয়োগ দেওয়ার জন্য ভিতরে ভিতরে তালিকা সংগ্রহ করা শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরগুলোতে, বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোর নিয়োগগুলোতে, উপজেলা পর্যায়ের নিয়োগগুলোতে তাদের দলীয় নেতাকর্মী নিয়োগের জন্য তারা নিয়োগ বাণিজ্য ইতিমধ্যেই শুরু করেছে। আমরা সজাগ আছি, যদি বাংলাদেশে আবার সেই কোটা প্রথা চালু করেন, আবার সেই দলীয়করণ শুরু করেন, তাহলে ছাত্র সমাজ বসে থাকবে না। আমরা রাস্তায় নামবো, আমরা বিপ্লব করব, বিদ্রোহ করব। আমরা তরুণ সমাজকে সেই বার্তা দেওয়ার জন্য সারা মাসব্যাপী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে যুবকদেরকে আমরা একতাবদ্ধ করেছি। তারা সংঘবদ্ধ হয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের দোসরদের থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। যারা এই খেলায় শুরু থেকে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, আমাদের মাঝে সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহতারাম ইয়াসিন আরাফাত ভাই উপস্থিত হয়েছেন, সাথে জামাত ইসলামীর অত্র থানার সম্মানিত আমির উপস্থিত হয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট বৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় ধরে কষ্ট করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। পাশাপাশি নরসিংদী এবং নোয়াখালী শহর এবং নরসিংদী জেলার দায়িত্বশীল ভাইয়েরা কষ্ট করে সকাল থেকে জার্নি করে এখানে এসে এই নান্দনিক খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। সকলকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজয়ী হয়েছেন অথবা যারা বিজিত হয়েছেন, সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও কংগ্রাচুলেশন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।